দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে কান্না করলেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনার জন্য পরিচিত এই সাংবাদিক প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন। আজ শুক্রবারে জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাসিত সাংবাদিককে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত হওয়ার এক পর্যায়ে এভাবেই জল আসতে দেখা যায় মজলুম এই সাংবাদিকের চোখে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বিভেদ না ছড়িয়ে জাতীয় ঐক্যের পাশাপাশি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি ভালো করে বলতে পারি আমেরিকার কোন রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে। ফ্যাসিস্টদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক নেতা, কবি সাহিত্যিকদের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বহির্বিশ্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেয় মুশফিকুল ফজলকে জাতির হিরো হিসেবে আখ্যা দেওয়া হয়। আমরা লড়াই করেছি ভেতরে এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। এই গুরুত্ব, এই তাৎপর্য, এই জায়গায় আর কোনো বাংলাদেশি যাওয়ার সুযোগ নেই। তিনি একমাত্র আমাদের ইতিহাসের প্রথম একজন মানুষ যিনি জাতিসংঘের প্রত্যেক দিন, হোয়াইট হাউসে প্রত্যেক দিন যেভাবে দেশের পক্ষে, জাতির পক্ষে, মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, এর কোনো দ্বিতীয় নদীর ৭৮ বছরের ইতিহাসে নাই। সত্যকে বলতে শিখুন, সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলুন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার পরিবেশ যদি থাকতো, আজকে ফ্যাসিবাদী শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না। আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে এদেশের সাংবাদিক সমাজকে, এদেশের সাধারণ মানুষকে নির্যাতন এবং নিষ্পেষণের মধ্য দিয়ে। মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভস এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ছিলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। মুশফিকুল ফজল আনসারী তার কাজের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে বহির্বিশ্বের কাছে তুলে ধরেছেন। জুবায়ের প্রধান, সমকাল।